বিজ্ঞান এবং ম্যাজিক সমার্থক। কেন না ম্যাজিকের মধ্যে সবসময় বিজ্ঞান থাকে আর বিজ্ঞানের মধ্যে ম্যাজিক। তো আজকে আমরা বিজ্ঞানের মধ্যে ম্যাজিক খুঁজব। তো আমি একটি বিক্রিয়ার মাধ্যমে দেখাবো যে কিভাবে একটা সাদা কাগজ একটা রঙিন প্রতিচ্ছবি তৈরি করছে এবং আস্তে আস্তে সেই রং আবার ভ্যানিশ হয়ে যাচ্ছে, এবং তারপরে আমরা সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব। এই বিকারে আমি সোডিয়াম হাইড্রক্সাইডের দানা নিয়েছি কয়েকটা। আমি এর মধ্যে একটু অ্যামোনিয়াম ক্লোরাইড নেব। এবার আমার কাছে একটি সাদা ফিল্টার কাগজ আছে। আমি এই সাদা ফিল্টার কাগজ দিয়ে এই বিকারের মুখটা ঢেকে একটু নাড়ানোর চেষ্টা করব। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব ফিল্টার পেপারের গায়ে একটা স্মাইলি ফুটে উঠেছে, যেখানে তার ঠোঁট এবং চোখের কালারটা কিছুটা নীল আর সমস্ত মুখমণ্ডলটা গোলাপি। এবার আমরা যদি এটাকে কিছুক্ষণ রেখে দিই, তাহলে দেখব যে গোলাপি রংটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে। দেখো, আমরা আবার যখন বিকারের মুখে ফিল্টার পেপারটা রাখলাম, সেই গোলাপি রংটা আবার ফিরে আসলো। আবার যদি আমরা সরিয়ে নিয়ে একটু এটাকে নাড়াই, দেখব আবার রংটা আস্তে 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 উবে যাচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করো। আস্তে আস্তে পিঙ্কের যে রংটা সেটা আস্তে আস্তে হালকা হচ্ছে, অনেকটা হালকা হয়ে গেছে। আবার একবার আমরা বিকারের মুখে রেখে দেখি কি হয়। এবার আবার রংটা স্পষ্ট হচ্ছে, আস্তে আস্তে আরো গাঢ় হচ্ছে, কিন্তু নীল রঙের কোনো রকম পরিবর্তন এখানে আমরা দেখছি না। আবার আমরা যদি সরিয়ে নিয়ে এটাকে একটু নাড়াই, তাহলে দেখব আবার রংটা আস্তে আস্তে হালকা হচ্ছে, অর্থাৎ রংটা আস্তে আস্তে ভ্যানিশ হচ্ছে। আচ্ছা, এবার আমরা দেখি এই ম্যাজিকের পিছনে আসল বিজ্ঞানটা কি লুকিয়ে আছে। আমরা বিকারে রেখেছিলাম সোডিয়াম হাইড্রক্সাইড, তার সঙ্গে আমরা যোগ করলাম NH4Cl বা অ্যামোনিয়াম ক্লোরাইড। NaOH এবং NH4Cl এরা বিক্রিয়া করে তৈরি করলো অ্যামোনিয়া, সোডিয়াম ক্লোরাইড এবং জল। আমরা কাগজে যে ছবিটা এঁকেছিলাম সেখানে দুরকম দ্রবণ ছিল, একটা হচ্ছে কপার সালফেট আর একটা হচ্ছে ফেনোলেপথলিন। আমরা যে চোখ এবং মুখটা এঁকেছিলাম সেটাতে কপার সালফেট দ্রবণ দিয়ে আমরা ছবিটা এঁকেছিলাম, আর বাইরের যে গোলটা সেটা এঁকেছিলাম ফেনোলেপথলিন দিয়ে। তাহলে কি হচ্ছে, যখন অ্যামোনিয়া তৈরি হচ্ছে তখন অ্যামোনিয়া এসে ফিল্টার পেপারে লাগছে
কপার সালফেটের সঙ্গে যখন লাগছে তখন একটি জটিল যৌগ তৈরি করছে। যার বর্ণ গাঢ় নীল। এবং ফেনলফথলিনের সঙ্গে যখন সংস্পর্শে আসছে তখন একটি জটিল যৌগ তৈরি করছে যার রংটা হচ্ছে গোলাপি বা পিঙ্ক। এবার আমরা দেখলাম যে যখনই ফিল্টার পেপারটাকে বিকারের মুখ থেকে সরাচ্ছি এবং কিছুক্ষণ রাখছি, আস্তে আস্তে রংটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, গোলাপি রংটা আস্তে আস্তে উবে যাচ্ছে। এর কারণ কি না, অ্যামোনিয়া খুব সহজে উবে যায়, ফলে যখনই ওই ফিল্টার পেপারের সারফেস থেকে অ্যামোনিয়া উবে যাচ্ছে, ফেনলফথলিন আর রংটা দেখাতে পাচ্ছে না। আবার যখন আমরা বিকারের মুখে রাখছি তখন আবার অ্যামোনিয়ার সংস্পর্শে আসছে এবং আমরা রংটা আবার ফিরে পাচ্ছি। এইভাবেই সমস্ত বিক্রিয়াটি হচ্ছে। অন্যদিকে এই গাঢ় নীল রংটার কোনো পরিবর্তন দেখলাম না। তার কারণ কপার আয়নের সঙ্গে অ্যামোনিয়ার যে বন্ডিংটা হচ্ছে বা বন্ধনটা হচ্ছে সেটা অনেক শক্তিশালী, ফলে অ্যামোনিয়া সহজে উবে যেতে পারছে না, যার জন্য আমরা গাঢ় নীলের কোনো রকম পরিবর্তন দেখছি না। তাহলে এই ছোট্ট বিক্রিয়ার মাধ্যমে আমরা যেমন বিজ্ঞানকে শিখতে পেলাম, সেরকম কিছু ম্যাজিকও জানতে পারলাম।